চেন্নাইয়ের ঐতিহাসিক এম.এ. চিদাম্বরম স্টেডিয়াম বা আমাদের সবার প্রিয় চিপক আজ এক অনন্য ইতিহাসের সাক্ষী থাকল। ক্রিকেট শুধু যে একটা খেলা নয়, বরং এটি যে আবেগ আর সম্মানের এক মহাকাব্য, তা আজ মাঠের প্রতিটি দর্শক হাড়ে হাড়ে টের পেয়েছেন। আইপিএল 2026-এর অষ্টাদশতম ম্যাচে মুখোমুখি হয়েছিল চেন্নাই সুপার কিংস এবং দিল্লি ক্যাপিটালস, কিন্তু ম্যাচ শেষ হবার পর স্কোরবোর্ডের চেয়েও বড় হয়ে উঠল এক অসামান্য খেলোয়াড়ি সুলভ আচরণ, যা আগামী বহু বছর ক্রিকেট প্রেমীদের মনে গেঁথে থাকবে। আজকের এই বিশেষ ভিডিওতে আমরা সেই জাদুকরী মুহূর্তের কথা বলবো, যেখানে সঞ্জু স্যামসন ম্যাচ সেরা হয়েও নিজের পুরস্কারটি তুলে দিলেন ক্রিকেটের মহাগুরু মহেন্দ্র সিং ধোনির হাতে। সঞ্জুর এই বিনয়ী অবতার দেখে আজ পুরো ক্রিকেট বিশ্ব থমকে গেছে। ম্যাচের শুরুতে চেন্নাই 211 রানের এক বিশাল লক্ষ্য খাড়া করেছিল। সেই পাহাড় প্রমাণ রান তাড়া করতে নেমে যখন দিল্লি ক্যাপিটালসের ব্যাটিং লাইন আপ চাপের মুখে তাসের ঘরের মতো ভেঙে পড়ছিল, তখন টিপকের গ্যালারিতে বসে থাকা একজনের চোখ ছিল শুধু সঞ্জু স্যামসনের ওপর। তিনি আর কেউ নন, খোদ থালা মহেন্দ্র সিং ধোনি। চোটের কারণে তিনি হয়তো আজ একাদশে নেই, কিন্তু তার ক্রিকেটীয় আত্মা যেন আজও সেই হলুদ জার্সির সঙ্গেই মাঠে মিশে আছে। মাঠের ভেতর সঞ্জু স্যামসন আজ যা করলেন তা বিশ্বের তাবর তাবর ক্রিকেটারদের পক্ষেও অসম্ভব। দিল্লির বোলিং আক্রমণের সামনে তিনি হার মানতে নারাজ ছিলেন। মাত্র 56 বলে 115 রানের এক অবিশ্বাস্য এবং হার না মানা ইনিংস খেললেন সঞ্জু। তার এই ইনিংসে ছিল 15টি চোখ ধাঁধানো 4 এবং 4টি গগনচুম্বী ছক্কা। বল যখন বারবার স্টেডিয়ামের ছাদে আছড়ে পড়ছিল, মনে হচ্ছিল সঞ্জুর ব্যাট থেকে আজ শুধু রান নয়, আগুনের ফুলকি বেরোচ্ছে। দিল্লির অধিনায়ক অক্ষর প্যাটেলকেও আজ বেশ অসহায় দেখাচ্ছিল, কারণ সঞ্জু আজ ছিলেন অপ্রতিরোধ্য। তবে নিয়তি হয়তো এই মহানায়কের জন্য অন্য এক গল্প লিখে রেখেছিল। রোমাঞ্চের সব সীমা ছাড়িয়ে ম্যাচ যখন অন্তিম লগ্নে, তখন জেমি ওভারটনের ঘাতক বোলিংয়ের সামনে দিল্লির ইনিংস 189 রানেই থমকে যায়। চেন্নাই 23 রানে ম্যাচটি জিতে নেয় এবং পুরো গ্যালারি হলুদ উৎসবে মেতে ওঠে। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যখন সঞ্জু স্যামসনকে তার 115 রানের বিধ্বংসী ইনিংসের জন্য ম্যান অব দ্য ম্যাচ ঘোষণা করা হলো, তখন তিনি মঞ্চে এসে যা করলেন তা দেখে কোটি কোটি ক্রিকেট ভক্ত স্তব্ধ হয়ে গেছেন। পুরস্কার হাতে নিয়েই সঞ্জু সোজা হেঁটে গেলেন ডাগআউটের দিকে, যেখানে মাহি ভাই বসেছিলেন। হাজারো ক্যামেরার সামনে মাথা নত করে সঞ্জু তার আদর্শ মহেন্দ্র সিং ধোনির পা ছুঁয়ে প্রণাম করলেন। চিপকের আকাশে তখন শুধু ধোনি ধোনি আর সঞ্জু সঞ্জুর চিৎকার। মাইক হাতে নিয়ে যখন সঞ্জু কথা বলতে শুরু করলেন, তার গলায় কোনো অহংকার ছিল না, ছিল গভীর কৃতজ্ঞতা। তিনি আবেগতাড়িত কণ্ঠে বললেন যে আজ তার নামের পাশে 115 রান থাকলেও এই পুরস্কারের আসল দাবিদার মহেন্দ্র সিং ধোনি। সঞ্জুর এই সৌজন্যবোধ প্রমাণ করে দিল যে তিনি শুধু একজন বিশ্বমানের ব্যাটসম্যানই নন, বরং একজন অসাধারণ মানুষও বটে। ধোনিও তার চিরচেনা হাসি দিয়ে সঞ্জুকে বুকে টেনে নিলেন, আর সেই মুহূর্তে ক্যাপ্টেন কুলেরও চোখে ছিল গর্বের জল। সঞ্জু স্পষ্ট জানালেন যে ধোনির সঙ্গে ড্রেসিং রুমের সেই গভীর আলোচনা এবং নেটে কাটানো কঠিন মুহূর্তগুলো থেকেই তিনি চাপের মুখে শান্ত থাকার কৌশল শিখেছেন। এই সেঞ্চুরি আসলে তার একার নয়, এটি মাহি ভাইয়ের দেওয়া শিক্ষার ফল। সঞ্জুর এই মহানুভবতা দেখে ইংল্যান্ডের সাবেক অধিনায়ক নাসের হুসেনও মুগ্ধ হয়ে বলেছেন যে এমন কৃতি খুব কম খেলোয়াড়ের মধ্যেই দেখা যায়। গুরু শিষ্যের এই অনন্য সম্পর্ক আজ ক্রিকেটীয় পরিসংখ্যানের ঊর্ধ্বে চলে গেছে। খেলা শেষে চেন্নাইয়ের কর্ণধার এনএস শ্রীনিবাসনও খেলোয়াড়দের এই লড়াকু মানসিকতায় খুশি হয়ে 12 কোটি টাকার পুরস্কার ঘোষণা করেন। তবে টাকার অঙ্কের চেয়েও আজ বেশি উজ্জ্বল ছিল সঞ্জু স্যামসনের সেই বিনয় আর ধোনির প্রতি তার অকৃত্রিম ভালোবাসা। মাঠের লড়াইয়ে কেউ জেতে কেউ হারে, কিন্তু দিন শেষে জয় হয় ক্রিকেটের এই চিরন্তন মূল্যবোধের। আপনাদের কি মনে হয়, সঞ্জু স্যামসনের এই আচরণ কি তাকে বর্তমান প্রজন্মের সবচেয়ে বড় জেন্টেলম্যান হিসেবে প্রমাণ করল না? কমেন্টে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর এমনই সব রোমাঞ্চকর ক্রিকেটীয় গল্পের জন্য আমাদের সঙ্গে থাকতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় হিন্দ।